মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর সানায় নিহত হয়েছেন ১৩ জন। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর হুতিদের ওপর জোরালো হামলা শুরু করে মার্কিন বাহিনী। আরও জানাচ্ছেন জাবালুন নূর। গত ৩ সপ্তাহ ধরে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে পৌঁছাচ্ছে না কোনো ধরনের খাবার, পানি বা ওষুধ। জরুরি ত্রাণ সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করা এসব ফিলিস্তিনিদের প্রতি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজগুলোতে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয় হুতি বিদ্রোহীরা। এই হুমকির পরপরই ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। রাজধানী ছাড়াও ইয়েমেনের সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। এদিকে হুতিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে রাজধানী সানার ওপর মার্কিন আগ্রাসনের নিন্দা করে আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। হুতিদের বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা প্রতিহতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হামলার প্রতিক্রিয়া স্বরূপ পাল্টা হামলা করবে তারা। ইরান সমর্থিত হুতিরা ২০২৩ সালের শেষ দিক থেকে লোহিত সাগরে জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।